যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে ট্রামলাইট। বাড়িতে তো ফিরেছি অনেক দিন হয়ে গেল, কিন্তু স্বাভাবিক জীবনযাত্রার ব্লগ এখনো পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করিনি। তার কারণ আছে, তার কারণগুলো নিশ্চয়ই বলবো। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে, স্বাভাবিক জীবনযাত্রার ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, গরমে সকুশল আছো, আর আমরাও চলে যাচ্ছে, আমরাও ভালো আছি। তো আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমাদের মনের মতন সেই সাধারণ জীবনযাত্রার ভিডিও, তোমাদের যেটা সবথেকে কাঙ্ক্ষিত এবং পছন্দের সেই ভিডিও নিয়েই চলে এসেছি। তো সঙ্গে থেকো, দেখতে থেকো। আর সবার কাছে আমার অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করো, কষ্ট করে। লাইক, তোমাদের একটা লাইক মানে আমাদেরকে অনেকটা মোটিভেট করে। তো এই লাইক করা, কমেন্ট করা, এই বিষয়গুলো প্রতি সময়ই প্রায় বলে থাকি। কিছুদিন হয়তো বলতে বলতে আর বলিনি, কারণ তোমরা সবাই করতে চাও না লাইক কমেন্ট। তবু আবারও আজ বললাম, যেহেতু নতুন করে আবার ফিরে আসলাম সেই জন্য। তোমরা সবাই জানো যে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম গ্রীষ্মের ছুটিতে। যেহেতু ছেলের ছুটিটা অনেক দিন ছিল, সেই জন্যই আমরা একটু ঘুরতে গিয়েছিলাম উত্তরাখণ্ড। আর সেখান থেকে আসার পরে আর স্বাভাবিক জীবনযাত্রার ভিডিও এখনও পর্যন্ত শেয়ার করিনি। এসে গেছি অনেক দিন হলো, অনেক দিন বলতে প্রায় 15-20 দিন তো হয়েই গেল। 15 দিন তো হয়েই গেল, মোটামুটি হিসাব নেই, তবুও অনেক দিন হয়ে গেল। তো এখনও সেইভাবে ভিডিও দিতে পারিনি, কারণ কিছু সাংসারিক সমস্যা, কিছু পার্সোনাল সমস্যা ছিল বা এখনও চলছে। সেই জন্য রেগুলার হব তোমাদের সাথে বলছি, কিন্তু এখনও পর্যন্ত রেগুলার হতে পারছি না। কি হয় জানো তো, অ্যাকচুয়ালি সমস্যা আমি জানি না তোমাদের কাদের কেমন হয়। তো আমার মনে হয় রেগুলার ভিডিও করাটা একটা মেন্টালি প্রেশার, বা সাধারণভাবে একদম স্বাভাবিক জীবনযাপন করাটার মধ্যেও কিছুটা সমস্যা থেকেই যায়, তাই না? দেখো, স্নান টান করে পুজো টুজো করে নিয়েছি। আর মা যেহেতু বাড়ি নেই, সবটাই আমিই করলাম। আর এই যে ভোগ টোক দিয়ে ভোগ টোক তোলাও হয়ে গেছে। আর আমার হালত দেখো, ও বাবা কি পরিস্থিতি, ঘেমে নে একাকার। এই যে চলো এবার যাবো নিচে গিয়ে রান্না বান্না করবো। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড, আর পারা যাচ্ছে না। চোখ মুখের অবস্থা, সত্যিকারের গরমে চোখ মুখের অবস্থা একেবারে বেহাল আর কি। চলো নিচে যাই, নিচে গিয়ে রান্না বান্না করি। দেখি কত্তা বাজারে গেছিল, কি এনেছে। সেই সমস্যা কাটিয়ে ওঠাটা অনেকটাই গুরুতর বিষয়। যাই হোক, জানি না তোমাদের কি হয়, আমার যখন কোনো সমস্যার মধ্যে আমি পড়ি এবং সেটা গুরুতর সমস্যা হয়, তখন আমি না কোনো কিছু স্বাভাবিকভাবে করতে পারি না। তোমরা হয়তো করতে পারো অনেকেই, যে সমস্যার মতন আছে, তবুও ভিডিও রেগুলার করলাম, বা এমন কিছু হয় না যেগুলো সবার সাথে বলা যায় না, সবার সামনে আনা যায় না, এমনও কিছু থাকে। আর যখন দেখবে নিজস্ব সমস্যা থাকে, শুধুমাত্র নিজের, আমার সমস্যা, তখন সেগুলো হয়তো বা কিছু কিছু বলা যায়। কিন্তু যখন পরিবারের সমস্যা থাকে, তখন সেটা না সবসময় শেয়ার করা যায় না। আমার মনে হয় শেয়ার করতেও নেই। চলো সঙ্গে থাকো। পুরো ঘেমে নে স্নান। সবজি টবজি কাটা হলে এবার চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার ভাতটা বসাবো। ভাতটা বসিয়ে মশলাটা করে নেব। মশলা বলতে আদা রসুনটা পেস্ট করে নেব, মিক্সিতেই করবো। আর খাচ্ছি না, এত গরম সহ্য করা যায় না। বাবা বাবা, সত্যি কী করে সহ্য হবে বলো। গরমে গায়ে র্যাশ বেরোচ্ছে। একদিন বলেছিলাম না, গরম শীতকাল যেটা করতে পারিনি, গরম করে দেখাবে, সত্যি সত্যি তাই। চলো ভাতটা বসিয়ে দিই। ছোটো বাড়িতে, মা নেই তো,
ছোট বাড়িতে বসাবো বা আসবে আজকে। ভাত বসিয়েছি এখানে, কড়াই বসানো, কড়াইতে দিয়েছি তেল। আর এখানে আছে মাংস, এখানে আছে পেঁয়াজ আর টমেটো, ওখানে আছে পেস্ট আদা রসুন বাটা। খেয়ে নিয়ে স্নান। লবণ দিয়ে একটু ভেজে নেব আলুগুলোকে। অনেকদিন পরে মাংস খাচ্ছি। মেনলি সেই যাওয়া হয়েছিল, ওখানে গিয়ে খেয়েছিলাম, দুদিন খেয়ে অসুস্থ হয়ে গিয়েছিল। কারণ ওদের রান্নাবান্না আমাদের থেকে একদম অন্যরকম। মাথায় একটা ব্যান্ড দিয়ে রেখেছি, দেখো চুলগুলোকে তো উঁচু করেইছি, আর মাথায় একটা ব্যান্ড দিয়েছি। এক মিনিট দাঁড়াও, এখানটায় ফাইন হাওয়া দিচ্ছে। কি পরিমাণ গরম লাগছে সেটা বলে বোঝাতে হবে না। এই দেখো গামছা উঠছে, মানে কি সুন্দর হাওয়া দিচ্ছে। ভালো লাগছে না। ছেলে ওদিকে রাস্তায় ওই যে পাড়ায় পাড়ায় আসে না আইসক্রিম, সেই আইসক্রিম এসছে, তো ছেলে ওই হাঁকছে, তো ছেলে দৌড়িয়েছে, বলছে যে মামা আনবো, প্রচণ্ড গরম লাগছে। আমি যা দুটো আইসক্রিম নিয়ে দুজনে খাই। বাড়িতে বানানো হয়েছিল, কালকে খেয়েছি দুপুরবেলা, মানে এখন মোটামুটি ওই আসছে দৌড়ে দৌড়ে। এই দেখো, ওই দেখো দৌড়ে দৌড়ে আসছে আইসক্রিম নিয়ে। তো আইসক্রিম আনুক, খাও। আর প্রচণ্ড গরম লাগছে, এই দেখো ঘাম টাম ঝরছে কীরকম করে, আর পারা যাচ্ছে না। হয়েছে? স্নান করে কিছু খেয়েছো? আচ্ছা এসো। এবার দুজনে মিলে দুটো আইসক্রিম খাবো, তো দেহ একটু ঠান্ডা হবে কিছুক্ষণের জন্য। মানে ওই আর কি। দাও তুমি এটা খাও, আমি এটা খাই। আমাকে বলছে আঙ্কেল যে অনেকদিন পরে আসলে যে তুমি। বলবি তো বাড়ি ছিলাম না তো। চিনে গেছে আইসক্রিম বেচে যে ছেলেটা, সে ওকে বলছে যে অনেকদিন পরে আসলে যে। বাড়িতে বানানো হয় তো এইসব আইসক্রিম খেতে চাই না খুব একটা, নেহাত হলে তখন খাই। ধোঁয়া উঠছে, তাহলে আইসক্রিমটা আমি খাই। আর সোনাও খাচ্ছে, বুঝছো। ওদিকে রান্নাটা করি, রান্না টান্না কমপ্লিট করে আবার স্নান করে আসলাম। বাপরে কি গরম! স্নান করে এসেছি তাই কি মনে হচ্ছে না যে স্নান করেছি, মানে স্নান করাটাই বেকার আর কি, এরকম। স্নান করেছি অথচ করিনি, এরকম মনে হচ্ছে। বেশি কিছু করিনি, মাংস করেছি, আলু উচ্ছে ভাজা করেছি, এই হলো আজকের রান্না। এত গরমে না আর পারা যাচ্ছে না, উনুনধারে থাকাটাই কষ্টকর। এখন বাজে 2টো, এখনও সেজন বাড়ি আসেনি, সেই জন্য এখনও খাওয়া দাওয়া কখন হবে জানি না। ছেলেকে এখন খেতে দেবো, যদিও মাংস কষতে কষতে ওর খাওয়া হয়ে গেছে। আর চুলগুলো জট পাকিয়ে ঘাম, তারপরে আয়রন, সব কিছুতে চুলগুলো জটে, চুলের একদম হালত খারাপ হয়ে গেছে। একদম চুলের যে টেক্সচারটা সেটাই নষ্ট হয়ে যাচ্ছে।
দুপুরবেলা সেই যে খেয়ে মানে খাওয়ার আগে সেই যে স্নান করার পর বললাম যে এখন একটু রেস্ট নেব, তারপরে খাওয়া দাওয়া করবো। অ্যাকচুয়ালি রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে একেবারেই রেস্ট নিয়েছিলাম। মানে এখানটা একটু বসি, তার মানে কি হয়েছে, শুয়ে পড়েছিলাম কিন্তু ঘুমাইনি। ঘুমাবে কার বাবার সাধ্যি আছে, বাপরে কি বিভৎস গরম। একটু কাজ করছিলাম আর একটু শুয়েছিলাম, শুয়ে ওই আর কি নিজেদের মধ্যে কিছু কথাবার্তা ছিল, সেগুলো আলোচনা করছিলাম। এই এত গরম না, মারাত্মক। মানে প্রতিটা মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে এখন এই বিকেলে মানে কি গরমে ফ্যানের নিচে থেকে বেরোনো যাচ্ছে না আর কি। বিকেলে এলাম এই জামা কাপড়গুলো তুলতে, এগুলো তুলবো দেখি। ওদিকে শীতের কই গেল, শীতের জিনিস এখন এই যে শীতের জিনিস এখন কেচে দিয়েছে তোমাদের দাদাভাই। গায়ে না কেমন একটা র্যাশ টাইপের হচ্ছে, কি বলবো, মানে গরমে এত চুল তো ছাড়াই যাচ্ছে না, ইম্পসিবল আর কি, চুল ছাড়া সম্ভব না, এতটাই মানে গরম লাগছে। আর চুলগুলো তো সেই রকম হয়েছে, কিছু বলার নেই। একটু বসবো, তারপরে জামা কাপড়গুলো তুলবো। জামা কাপড়গুলো দিই কতদূর শুকালো কি না শুকালো জানি না। শুকিয়েছে, এইটা শুকায়নি। উফ, একটু হাওয়া দিচ্ছে, গাছের পাতা নড়ছে, দেখেছো গাছের পাতা নড়ছে না, অল্প অল্প, এই যে হ্যাঁ অল্প অল্প নড়ছে, ওই যে নড়ছে। সোনারাও আসছে, সোনার চোখে চশমা দেখো, কি চশমা পড়েছে, ওর নিজের বানানো পাজল দিয়ে চশমা পড়েছে, নিজে হাতে বানানো চশমা, হেভি কিন্তু। চলো আপাতত রাখি, একটু বসবো এখানে।